আসসালামু আলাইকুম। আমরা এখন কিছু এমসিকিউ দেখব, যেগুলো আসলে পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত, এবং এ ধরনের এমসিকিউ মূলত অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে আসে। আমরা যদি ধারণাগুলো ক্লিয়ার রাখি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হবে। 1 নাম্বার হচ্ছে নাউন কত প্রকার। আমরা জানি নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে নাউন হবে 5 প্রকার। নিচের কোনটি পার্টস অফ স্পিচ নয়? আমরা জানি পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এখানে কি কি আছে? নাউন, প্রোনাউন, গ্রান্ট, ভার্ব। এই 3টা পার্টস অফ স্পিচে আছে, এই গ্রান্ট শব্দটি নেই। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পার্টস অফ স্পিচ নয়? নিঃসন্দেহে গ্রান্ট। রাইট অ্যান্সার হবে গ্রান্ট। 3 নাম্বার, দি নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড। অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম উল্লেখ করা থাকলে সেটি কোন ধরনের নাউন হবে? আমরা আগেই পড়েছি যে যদি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বিশেষভাবে উল্লেখ করা থাকে তাহলে সেটি অবশ্যই হবে প্রপার নাউনের অন্তর্ভুক্ত। তাই এখানে রাইট অ্যান্সার হবে প্রপার নাউন। 4 নাম্বার আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। ঢাকা কোন ধরনের নাউন? এখানে যেহেতু নাম উল্লেখ করে বলা হয়েছে তাহলে এটা নিঃসন্দেহে হবে প্রপার নাউন। প্রপার নাউন। 5 নাম্বার আছে ঢাকা ইজ এ বিগ সিটি। হেয়ার বা এখানে সিটি শব্দটি কোন নাউন? সিটি, এখানে যেহেতু বলছে যে সিটি শব্দটি কোন নাউন, তাহলে আমরা দেখব যে সিটি মানে হচ্ছে শহর, যে কোনো শহরই হতে পারে। আমরা জানি যে নাউন দ্বারা বা যে নাম দ্বারা সমজাতীয় ব্যক্তি, বস্তু বা স্থান বোঝায়, যেগুলো মূলত একই শ্রেণীর, সেগুলো হবে কমন নাউনের অন্তর্ভুক্ত। তাই এখানে সিটি শব্দটি কোন ধরনের নাউন হবে? এটা হবে কমন নাউনের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।